হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আজকে রবিবার, ঘড়িতে এখন প্রায় 4টে মতো বাজে। আমরা খাওয়া দাওয়া, সংসারের খুঁটিনাটি সব কাজকর্ম সেরে বেরিয়ে পড়েছি এক নতুন গন্তব্যস্থলের উদ্দেশ্যে। বাড়ির কাছেই রয়েছে এই টরন্টো হারবার ফ্রন্ট এবং তার সংলগ্ন এই পার্কটি। ভাবলাম আজ এখানেই যাওয়া যাক। এখানে এসে মনটা যেন কোথাও একটা হারিয়ে গেল সেই আমার গ্রামের এক গ্রীষ্মের দুপুরে। মনে পড়ছে গ্রামের বাড়িতে স্তব্ধ দুপুরে মা ঠাকুমার বিশ্রামের সুযোগে লুকিয়ে আচার খাওয়া, কিংবা নদীর শীতল জলে বন্ধুদের সাথে ঝাপাঝাপি করা। হঠাৎ করে স্মৃতির আকাশে ভেসে উঠল একটা মিষ্টি সুর। দেখলাম এক কিশোর আনমনে বাঁশি বাজিয়ে পার হয়ে চলেছে রাজপথ। গ্রীষ্মের খর রৌদ্রে তার পথের ক্লান্তি যেন তার বাঁশির সুরে মিলিয়ে দিয়েছে। হঠাৎ করে দেখলাম একটি নৌকা। সত্যি বলতে হঠাৎ নৌকাটা দেখব এভাবে ভাবিনি। আসলে ছোটবেলা থেকেই মা, দিদা, ঠাকুমার কাছ থেকে এসব ছোট ছোট গল্প শুনেই আমাদের বড় হয়ে ওঠা। কত শত গল্প, সেই মাঝিদের গল্প, জেলেদের গল্প, ছোট রাখালের গল্প, কত শত জীবনমুখী কবিতা। আজ দিদা ঠাকুমা তারা আর নেই, কিন্তু রয়েছে তাদের সাথে কাটানো অগণিত স্মৃতি আর রাশি রাশি গল্প। হ্যাঁ, সঙ্গে কুলের আচার, চালতার আচার, কুলফি, আরও কত কি সেই সব স্মৃতি যেগুলো কখনোই ভোলা যায় না। ছোটবেলায় যখনই সময় পেতাম, পড়ার ফাঁকে ছুট্টে দিদার কাছে গিয়ে বসে পড়তাম। সেই সব গল্প, সেই সব কবিতা সব শুনতে পারার লোভে। সে এক যুগ ছিল বটে, এক সুন্দর অধ্যায় যা আজ আর নেই। যাই হোক, হঠাৎ এই নৌকাটি দেখে মনে হচ্ছে যেন মাঝিরা, জেলেরা বোঝাই করা মাছ নিয়ে তাদের বাড়ির দিকে ফিরছে। কে জানে কখন পৌঁছায়।
তাদের ক্লান্ত পরিশ্রান্ত শরীর একটু যেন বিশ্রামের অপেক্ষায়। আমরা যারা বাইরে থাকি, পরিবার পরিজন সবার থেকে দূরে, আমরা সবসময় চাতক পাখির মতন অপেক্ষা করি কোথাও যদি কিছু একটু সাদৃশ্য, একটু মিল খুঁজে পাই আমাদের দেশের সাথে। হ্যাঁ জানি, পরিবার পরিজনের মায়ের বাবার ভালোবাসার কোনো মিল কোথাও খুঁজে পাওয়া যায় না, তাও এগিয়ে যাওয়ার নামই জীবন, সাথে একটু ভালো লাগা আর অনেকটা খুশি। ওই দোকানটিতে দাঁড়িয়েই আমাদের পছন্দের খাবার দেখে আমরা সেখানে দাঁড়িয়েই 10 মিনিট কাটিয়ে দিয়েছিলাম।
যাই হোক, জীবন মানেই হলো এগিয়ে চলা, ভালো থাকা, ভালোবাসা আর সবাইকে অনেক ভালো রাখা। আর সর্বোপরি যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো নিজেকে খুশি রাখা। নিজে খুশি থাকলেই সবাইকে খুশি রাখা যায়। হ্যাঁ, কথাটি একদম সত্যি। জীবন একটাই, তাই অনেক অনেক খুশি থাকুন। একটি গান মনে পড়ে গেল, শ্যামল মিত্রের দেয়া নেয়া ছবি থেকে একটি গান, যেটাতে কথাগুলি এত সুন্দর, আপনারা অবশ্যই শুনবেন। এবং দুটি লাইন আমি পড়তে চাই, যেটা হলো, জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ কিছুই রবে না, লুকোচুরির এই যে খেলা প্রাণের যত দেওয়া নেওয়া পূর্ণ হবে না। আজকে দিনটা খুব ভালোই কাটলো। চলুন এবার তাহলে ঘরে ফেরার পালা। ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে আবার পরের একটি ব্লগে।